আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব মুকিমপুর গ্রামের কৃষি জমিগুলোতে, অর্থাৎ আগের যে করলা প্রজেক্ট ছিল সেই জমিগুলোতেই। তো এখন কৃষক হচ্ছে এবছর যে ভুট্টাটা বেশি বুনেছে সেটা হচ্ছে রূপসী বাংলা। তো এই ভুট্টাটার দাম কম থাকাতে কৃষকরা এবার এই ভুট্টাটা বেশি বুনেছে। কারণ 4-5 বছর আগে যখন কিনা যুবরাজ ভুট্টাটা নতুন আসছিল তখন কিন্তু সেই ভুট্টাটার দাম কম ছিল। এখন পরবর্তীতে ওইটার চাহিদা বেশি থাকার কারণে ওই ভুট্টাটার দাম ধীরে 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 বৃদ্ধি হয়ে গেছে, মানে অনেক বেশি হয়ে গেছে। তো ওই ভুট্টাটা তখন জনপ্রিয় ছিল, সবাই ভুট্টাটা বুনতো, কিন্তু দাম বাড়ার পরবর্তীতে এই ভুট্টাটা কেউ বুনতেছে না। তো এখন এই ভুট্টাটা যখন রূপসী বাংলা ভুট্টাটা যখন নতুন আসছে এটার দাম কিন্তু এখন কম। তো এখন সবাই এই রূপসী বাংলা ভুট্টাটা বেশি বুনতেছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, কৃষকদের দিকে একটু তাকাবেন যেন কৃষকরা ন্যায্য মূল্যে যেন বীজটা কিনতে পারে। আর যে বীজটা দাম কম থাকবে সেই বীজটাই কৃষক কিনবে। তো এবছর যেহেতু রূপসী বাংলা বুনছে, পরবর্তীতে যদি এটার দাম আবারও বেড়ে যায় তাহলে এটা আর বুনবে না। তো যেটা দামে কম মান ভালো হবে সেটাই কৃষকরা বুনবে। তো এতটুকু আপনাদেরকে জানানো ছিল। ধন্যবাদ সকলকে।